পঞ্চবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ। শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র, মুনি প্রভৃতি ভক্ত সঙ্গে। অসুখ কেন? নরেন্দ্রর প্রতি সন্ন্যাসের উপদেশ। ঠাকুর শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন। বেলা 10টা। আজ 27শে অক্টোবর 1885, মঙ্গলবার, আশ্বিন কৃষ্ণা চতুর্থী, 12ই কার্তিক। ঠাকুর নরেন্দ্র, মণি প্রভৃতির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র: ডাক্তার, কাল কি করে গেল? একজন ভক্ত: সুতোর মাছ গেঁথেছিল, ছিঁড়ে গেল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: বড়শি বেঁধা আছে, মোড়ে ভেসে উঠবে। নরেন্দ্র একটু বাহিরে গেলেন, আবার আসিবেন। ঠাকুর মণির সহিত পূর্ণ সম্বন্ধে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: তোমায় বলছি, এসব জীবের শুনতে নাই। প্রকৃতিভাবে পুরুষকে, ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। মণি: নানা রকম খেলা, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে। এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ভূপতি বলে, রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো? আচ্ছা, ডাক্তারের কি হলো? মণি: এদিকে দাস্য মানা আছে, আমি দাস তুমি প্রভু। আবার বলে মানুষ উপমা আনো কেন? শ্রীরামকৃষ্ণ: দেখলে, আজ কি আর তুমি তার কাছে যাবে? মণি: খবর দিতে যদি হয় তবে যাব। শ্রীরামকৃষ্ণ: বঙ্কিম ছেলেটি কেমন? এখানে যদি আসতে না পারে, তুমি না হয় তাদের সব বলবে, চৈতন্য হবে। বঙ্কিম ছেলেটির জন্য ঠাকুর বলছেন, এখানে যদি আসতে না পারে, তুমি না হয় তাদের সব বলবে, চৈতন্য হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।